দাদি বললো ঈদের দিন তো একটা শাড়ি পরতে, আর আমি তো কখনো জীবনে শাড়ি পরি নাই, তাই আমার না শাড়ি পরতে খুব ইচ্ছে করছিল। আচ্ছা শাড়িটা আমাকে কেমন লাগছে বলো তো? তোরা অনেক সুন্দর লাগতেছে রিয়া, তুই এত সুন্দর আগে কোনোদিন খেয়াল করি নাই। তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই যে সাদা শার্ট পরছো না, শহরের ছেলেদের থেকে কোনো অংশে কম স্মার্ট লাগতেছে না। এখন আমাকে গ্রাম ঘুরায় দেখাবা, আসার পর থেকে কিন্তু একটুও গ্রামটা ঘুরায় দেখাও না। আসো। আম্মু, সারাদিন কোথায় ছিলি বল? শিমুল ভাইয়ের সাথে একটু গ্রাম ঘুরে দেখতে গেছিলাম। ওদের সাথে আমাদের যায়? কোথায় ওদের স্ট্যাটাস, কোথায় আমাদের স্ট্যাটাস? একটা অশিক্ষিত গ্রামের আনপাড় ছেলের সাথে তোর এত কিসের মেলামেশা আমি তো বুঝলাম না। এই কারণেই কিন্তু তোর বাবাকে আর তোকে আমি গ্রামে আসতে দিতে চাই না। চাচি আম্মা, আমি আপনার নিজের মায়ের মতো দেখি, আপনি আমার এত ছোট করে কথা বলতেছেন। তোমার বাবা মা তোমাকে এখানে রেখে পড়ালেখা কিচ্ছু শেখায়নি, অশিক্ষিত চাষা বানিয়েছে, আর তুমি আমার মেয়েটাকে সাথে নিয়ে ওকে অশিক্ষিত চাষা বানাতে চাও। আমার আব্বা আমার গ্রামে রাখছে ঠিকই, কিন্তু আমার অশিক্ষিত মূর্খ বানায় রাখে নাই। মা প্লিজ, তুমি শিমুল ভাইকে এভাবে অপমান করো না। এদের মান থাকলে না অপমানিত হবে। ভাবি কি বলতেছেন আপনি? হ্যাঁ, স্বামীর সংসার তো 2 বছরও করতে পারো। চাচি আম্মা, শিমুল ভাবি আপনি রিয়ারে নিয়ে ঘরে যান। ও যেন আমার মেয়ের ধারে কাছে না আসে, ঠিক আছে? চাচি আম্মা, তোমারে আমার এত অপমান করে কথাগুলো কেন? বিশ্বাস করো আমি অনেক কষ্ট পাইছি। কষ্ট পাইস না বাবা, তোর আম্মার এসব কথা কইস না, আর একটা ঝামেলা হয়ে যাবে।